নির্বাচনের আবহে উত্তপ্ত হয়ে উঠেছে জনপদ। অভিযোগ, পাল্টা অভিযোগ আর উত্তেজনার মধ্যেই তৈরি হচ্ছে অশান্তির পরিবেশ। সেই ছবি সামনে এলো সোনামুড়া মহকুমার নলছড় এলাকায়। বিজেপির নির্বাচনী বুথ অফিসে অগ্নিকাণ্ড এবং প্রচার সামগ্রী ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়ায় নলছড় বিধানসভা কেন্দ্রের রামপদপাড়া এডিসি ভিলেজের ১৯ নং আমতলী গোলাঘাটি কেন্দ্রের ৪৫ নম্বর বুথ এলাকায়। জানা যায়, শনিবার গভীর রাতে দুষ্কৃতীরা বিজেপির বুথ অফিসে আগুন লাগিয়ে দেয় এবং প্রচারের বিভিন্ন সামগ্রী নষ্ট করে। ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছান মন্ত্রী কিশোর বর্মন। তিনি এলাকায় গিয়ে পরিস্থিতির খোঁজ খবর নেন এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন। পরে বুথ অফিসের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অভিযোগ করেন, মথা আশ্রিত সিপিএম সমর্থিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এলাকার অশান্তি তৈরির চেষ্টা করছে। এদিকে মন্ত্রীর বক্তব্য চলাকালীনই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মথার সমর্থকদের বিক্ষোভের মুখে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। এক পর্যায়ে বাধার মুখে পড়ে এলাকা ছাড়তে বাধ্য হন মন্ত্রী। অভিযোগ, মন্ত্রী ফিরে যাওয়ার পরও এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয় বলে জানা গেছে। এই ঘটনায় আহত হন জনজাতি মোর্চার নলছড় মণ্ডল সভাপতি লাল বাহাদুর জমাতিয়া। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মামলা কত জটিল? আমরা মামলা এখন করব। আগে তার চিকিৎসার দরকার আছে, ইমিডিয়েটলি আগে তার চিকিৎসার ব্যবস্থাটা হোক। বাকি সবাই চিকিৎসাধীন আছে। খুব তাড়াতাড়ি আমরা তাদের যে প্রাথমিক চিকিৎসা বা যাদের যেখানে চিকিৎসার প্রয়োজন আছে, আগে চিকিৎসাটা আমরা প্রায়োরিটি দিচ্ছি। সেটা করার পরে আমরা মামলাতে যাব।